বিশ্ব যখন যুদ্ধের লেলিহান আগুনে উঠছে, ঠিক তখনই অন্ধকারে আড়ালে কেউ একজন নিঃশব্দে হাসছে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং তেলের বাজারের এক রুদ্ধ ব্যবস্থা। মধ্যপ্রাচ্য জ্বলছে, কিন্তু রাশিয়ার পকেটে ঢুকছে শত শত কোটি ডলার। কেন এই রক্তক্ষয়ী সংঘাত প্রবীণের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো? বিশ্বের শক্তির মূল উৎস হলো তেল, আর এই শক্তির হৃৎপিণ্ড হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবাহিত হয়। কিন্তু সাম্প্রদায়িক ইরান ও ইসরায়েলের যুদ্ধ সংঘাত এই জীবনরেখাকে হুমকির মুখে ফেলেছে। যখন সরবরাহ কমে যায়, তখন অর্থনৈতিক সাধারণত নিয়মেই দাম আকাশ ছোঁয়া হয়ে ওঠে। তেলের দাম এখন ব্যারেলে প্রতি $100 সীমা ছাড়িয়ে গেছে। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক হওয়ায় এই মূল্যবৃদ্ধি তাদের জন্য এক লটারি জেতার মতো। প্রতিবেদন অনুযায়ী এই সংকটের কারণে রাশিয়া প্রতিদিন প্রায় $150 মিলিয়ন অতিরিক্ত আয় করছে। এই বিশাল অর্থ সরাসরি রাশিয়ার যুদ্ধ অর্থনৈতিকে অক্সিজেন দিচ্ছে। শুধু দামই নয়, বদলে গেছে খাদ্যেও। ইউরোপ মুখ ফিরিয়ে নেওয়ায় ভারত ও চীনের মতো দেশগুলো এখনও রাশিয়ার তেলের প্রধান গন্তব্য। নিষেধাজ্ঞার বেড়াজাল ছিঁড়ে রাশিয়ার তেল এখন আগের চেয়েও বেশি দামি এবং আকর্ষণীয়। এক অদ্ভুত সীমাকরণের মধ্যপ্রাচ্য কান্না রাশিয়ার জন্য উল্লাসের পরিণতি হয়েছে। তবে এই মুনাফা কতটা টেকসই? প্লাস্টিক সমস্যা আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার এই অগ্রযাত্রায় কাঁটা হয়ে দাঁড়ায়। তবুও ভূ রাজনীতির এই দাবা খেলায় আপাতত চাল দিচ্ছে রাশিয়ায়। বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর জন্য এটি একটি কঠিন পরীক্ষা। জ্বালানির নিরাপত্তা নাকি নৈতিক অবস্থান? ভবিষ্যতের পৃথিবী হয়তো এই তেলের দাগই খেলা হবে। আজকে ভিডিওটি কেমন লেগেছে, কতটা ইনফরমেটিভ মনে হচ্ছে অবশ্যই কমেন্ট জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।